আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে লিটল সিস্টার ব্লগে স্বাগতম। তো এখন তো বৃষ্টির সিজন চলতেছে, তাই না? আর এই বৃষ্টির ভিতরে যদি গরম গরম মোমো হয় তাহলে কেমন হয় বিষয়টা? খুব অনেক বেশি মজাদার, তাই না? তো সেই জন্যই আমি নিয়ে এসেছি খুব সিম্পল একটি মুরগির মাংস দিয়ে মোমো, যেটা অনেক সিম্পলি তৈরি করা যায় আর বা খেতে অনেক বেশি মজা। আর বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, তাই বাচ্চাদের জন্য এটা অনেক পারফেক্ট, কারণ এখানে আমি কিছু আলুটাও দিয়ে দিয়েছি। আপনারাও যদি এভাবে বাসায় তৈরি করেন তাহলে দেখবেন বড়রা যেরকম খেতে পছন্দ করবে তেমন ছোটরাও পছন্দ করবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তাহলে এখানে না প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইয়ের ভিতর আমি কড়াইটা যখন গরম হয়েছে তখন এটার ভিতর তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ পেঁয়াজ যত বেশি দিবেন তখন যে কোনো মাংসের তরকারি খেতে অনেক বেশি মজা হবে। তো আমি এখানে মুরগির গোস্তকে আমি কিমা করে রাখছিলাম। বুক ফার্মের মুরগির আপনার যে বুকের অংশের নরম মাংসটা থাকে আমি সেটা নিছি। সেটা এখানে প্রায় 1 কাপের মতো ছিল। তো আমি যতটুকু পরিমাণে নিয়েছি আমার এখানে প্রায় 20-25টা মোমো হয়ে যায়। বা 20-25টা মোমো তো একটা পরিবারের একবেলা নাস্তার জন্য যথেষ্ট। তো এখানে আমি নিয়ে দিলাম কিছু টমেটোটা ভালো করে দিব, ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। টমেটোটা যখন গলে যাবে তখন আমি বাকি মশলাগুলোকে দিয়ে দিব। এখানে টমেটো ভালো করে গলে যাওয়ার জন্য মাংসের সাথে মিশে যাওয়ার জন্য আমি ঢাকনাটা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিনে নিয়েছি আলু এবং গাজর। প্রথমেই তো বলছিলাম যে আমি সবজি দিব, কারণ সবজি বাচ্চারা এমনিতে খেতে চায় না। যদি আপনারা এভাবে মোমোর ভিতরে সবজি ঢুকাই দেন তাহলে বাচ্চারা বুঝতেই পারবে না যে এখানে আপনারা সবজি দিয়েছেন। আর সবজি তো বাচ্চাদের শরীরের জন্য খুব ভালো। এখানে আমি সবজির ভিতরে নিয়ে নিয়েছি গাজর আর আলু, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এখানে আমার ছোটো মেয়েটা এসে জিজ্ঞেস করতেছে, ও মা কখন হবে কখন হবে কখন হবে? আমি বলছি একটু অপেক্ষা করো, এখনই হয়ে যাবে। তো আমার এখানে মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি সসটা তৈরি করে নিব। এখানে আমি সসের জন্য নিয়েছি একটু চিলি সস, তারপর ধনেপাতা, কাঁচামরিচ, তারপর টমেটো কেচাপ, সয়া সস, তারপর হচ্ছে আরেকটা জানি কি বলে, এটা বারবিকিউ সস বলে, আমার সঠিক নামটা মনে নাই। আরেকটু নিয়ে নিয়েছি এটা চিলি ফ্লেক্স। এগুলো সবগুলো একসাথে মিক্স করে এখানে আমি তেল গরম করে দিয়ে দিয়েছি। এটা আমার জন্য, আমার আর আমার মার জন্য। ঝাল আমার অনেক বেশি পছন্দ। তো এই সসের সাথে যদি মোমো না হয়, মানে এই মোমোর সাথে যদি সস না হয় তাহলে দেখবেন মোমোর কিন্তু স্বাদটা আসে না। তো এই যে এখানে আমি একটা ডো তৈরি করে রাখছিলাম, ডো তৈরি করাটা দেখানো হয় নাই। তো আমি ডোটার ভিতর উপকরণ করে দিয়ে আমি মোমোগুলোকে তৈরি করে আমি এখানে মোমোগুলোকে নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে তৈরি করে নিছি। তো প্রথম এক খোলা ভাপ দিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিছি, পরের খোলা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমি এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম গরম ফ্রাই প্যানে। তেল দিয়ে সবগুলো মোমোকে দিয়ে দিব। পরে আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে ভাপে দিয়ে দিব। কারণ মোমো এছাড়া যদি ভাপা পিঠা যেভাবে বানায় ওভাবে স্টিম করলে অনেক বেশি সময় লাগে, আর এছাড়া আমার কাছে স্টিমার নাই। সেজন্য আমি ফ্রাই প্যানের ভিতরে মোমোগুলোকে এরকম 1 কাপ পানির মতো পরিমাণ দিয়ে পানির সাথে তেল দিয়ে ভাপ দিয়ে নিই, তাহলে মোমোটা অনেক বেশি খুব পারফেক্টভাবে সে মোমোটা কুক হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মোমোটা এখানে তৈরি হয়ে গেছে। আমি মোমোর সসের সাথে একটা পিরিজের ভিতরে মোমোগুলোকে পরিবেশন করলাম। তো আপনাদের কাছে আমার এই সিম্পল মোমোটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর অবশ্যই 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 আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহ বাড়াবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।